হুজুর আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছেন। আমি নগণ্য মানুষ, গুনাহগার মানুষ, বেএলেম মানুষ। আমি চেষ্টা করব আপনাদেরকে একটু বোঝায়া বয়ান করার জন্য। যেই কথার মধ্যে ছিলাম, যদি বাবার গুনাহ সন্তান দেখতো, বাপ কইয়া পরিচয় দিত না। সন্তানের গুনাহ মা দেখতো, সন্তান বলে পরিচয় দিত না। মায়ের গুনাহ যদি সন্তান দেখতো, মা বলে পরিচয় দিত না। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া জানাই, আল্লাহ আপনি আমরার গুনাহগুলা গোপন রাইখা দিছেন। মাবুদ, ময়দানে মাশরে যখন মানুষ থাকবে দলে দলে, তাদের সামনে আপনি আমরার গুনাহগুলা যখন ওপেন করে দিবেন, মানুষ আমার দিকে তাকায় তাকায় ধিক্কার জানাবে। কবর থেকে হাসর পর্যন্ত যাইতে যাইতে তিন প্রকারের ফেরেশতারা, যাদের চোখ হবে নীল কালার, এরা আমাদেরকে ধিক্কার জানাইবে। আল্লাহ, আমি এমন কঠিন পরিস্থিতিতে পড়তে চাই না। আল্লাহ বলেন না আমরা বাঁচার জন্য কোন জায়গার মধ্যে যাইব। এই গুনাহগুলা যদি এলাকার মানুষ আমার দেইকা পালায়, আল্লাহ আমি মানুষের কাছে আমার মুখটা দেখাইতে পারবো না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর কলিজার টুকরা সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে। তিনি বলতেছেন, ও জগতের মানুষ, তোমরা জীবনে যদিও গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যাও, আমার রাহমাতুল লিল আলামিন নবীজি মসজিদের নববীর মধ্যে রিয়াজুল জান্নায় অবস্থিত উস্তুনে আহাদার সামনে বৈশা একদিন আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে নসিহত করেছি। আমার কাছে বলছে, ওগো আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি আমার উম্মতের জন্য একটা এলান জারি করে দিবেন। উম্মত যদি মৃত্যুর 1 সেকেন্ড আগে হইল নিজের জীবনের গুনার জন্য আমার আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, আমার আল্লাহ তাআলা লামকাম থেকে বান্দা মাপ চাওয়ার প্রস্তুতি নেওয়ার সাথে সাথে এখনো মাপ চায় নাই, বান্দার গুনাহগুলা আল্লাহ মাফ করে দেয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ মুবারকের পানিগুলা ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতের গুনাহ মাফ করবে এমন অনেক উম্মত থাকবে যারা দুনিয়ার জমিনে গুনাহ করতে করতে তারা মাপ চাওয়ার কথা ভুলে যাবে, তওবা করার কথা ভুলে যাবে। ও আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আপনার উম্মতের জন্য আপনি অন্য কোন ব্যবস্থা করবেন নাকি? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী জানায়া দেয়, দুনিয়ার জমিনে আমি নবীর উম্মতেরা যদি জীবনের গুনাহগুলা গোপন রাখার জন্য, গুনাহগুলা গোপনে করার কারণে গোপনে গোপনে ক্ষমা প্রার্থনা করার জন্য আল্লাহ তাআলার দরবারে 1 নাম্বার হালাল খাবার খায়া, 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া, 3 নাম্বার তেলাওয়াতুল কোরআন, আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে বান্দা যখন আমার আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, গভীর রজনীতে সালাতুত তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত বেলায় বান্দা যখন চোখের পানি ফেলায়া কাঁদবে, আমার আল্লাহ তাআলা বান্দা যেমন গোপনে গুনাহ করেছে বান্দার গুনাহগুলা গোপনে গোপনে মাফ করে দিবে। আসেন বাবারা, মনে মনে ইরাদা করি কোনোদিন হারাম খাবারের দিকে আমরা কদম বাড়াইব না, হারামের দিকে নজর দিব না, কোনোদিন আমরা আল্লাহ তাআলার ইবাদত ছাড়ব না। বেশি বেশি আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করব। আপনারা বলেন, বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত, হারাম ত্যাগ করা, আল্লাহর ইবাদত করা, আল্লাহ তাআলার কাছে সালাতুত তাহাজ্জুদ নামাজের ওয়াক্তে উইঠা কান্না কইরা জীবনের গুনাহ আমরা সবাই মাফ করাইতে চাই কি চাই না? আসতে বললেন, চাই কি চাই না? ও মুসলমান, আসুন সর্বপ্রথম যেই কথা বললাম হালাল খাওয়া, এটাও রাখলাম, হালালও খাইবেন, হারাম বর্জন করবেন, আল্লাহর ইবাদত করবেন।